ভিডিওটা কিন্তু আমি অনেক দিন ধরেই এডিট করে রেখেছিলাম, বাট ভয়েস দিতে পারছিলাম না বলে আমি কিন্তু এখন পর্যন্ত পোস্ট করতে পারছিলাম না। তো যাই হোক, সময় পেয়ে গেছি, সো ভিডিও পোস্ট করে দিচ্ছি। দিনটা ছিল হচ্ছে 27শে জানুয়ারি, আর আমার ছিল হচ্ছে রিসেপশন ব্রাইডের কাজ। ওর কিন্তু ওয়েডিং লুকটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। সো আজকের এই যে আমার মিষ্টি ব্রাইডকে খুব ঝটপট রেডি করব। ফার্স্টে আমি এখানে স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছি, এবং আজকের ব্রাইডের কিন্তু বুকিং ছিল এইচডি মেকআপ। সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। এবার বলি কিছু হেয়ার নিয়ে কথা। অনেক সময় দেখা যায় যে রিসেপশন ব্রাইডরা তারা তাদের হেয়ার ওয়াশ করে না, তাদের কিছু নিয়মের জন্য। একটা ভালো হেয়ারস্টাইলের জন্য কিন্তু হেয়ারটাকে ওয়াশ করা ভীষণ ভীষণ দরকার। তো এখানে আমাদের কিছু বলার থাকে না যখন তাদের নিয়মের জন্য তারা হেয়ার ওয়াশ করা থাকে না। এবং যেহেতু ওয়েডিং ডেতে আমরা প্রচুর পরিমাণে স্প্রে ইউজ করি, ব্যাককম করি, এবং সেই হেয়ারেই কিন্তু নেক্সট ডেতে বলো বা দুদিন পরে সেই হেয়ারেই আবার আরও একটা হেয়ারস্টাইল করাটা কিন্তু ভীষণ ভীষণ চাপের হয়ে দাঁড়ায়। আমি যেহেতু আগের থেকেই ভেবে রেখেছিলাম যে ওকে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করে দেবো, বাট যখন এটা আমি দেখলাম, দেখার পর অবশ্যই একটু খারাপ লাগলো। বাট কিছু করার নেই, যেখানে নিয়মের কথা চলে আসে, অনেকের অনেক রকমের নিয়ম থাকে, তো এটা বোঝা অবশ্যই দরকার। সো আমি আমার যথেষ্ট চেষ্টা করে ফ্রন্টে একটু পুলিং করার চেষ্টা করেছি, এবং আমার মোটামুটি ভালোই লেগেছে। তোমরা দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এবার বলি, অনেকেই আছে যারা কমেন্ট করে হেয়ার স্টাইলটা ভালো লাগেনি, ফেসের সাথে মানাচ্ছে না, মেকআপের সাথে যাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি বা বলছি কথাগুলো, যে অনেক সময় পরিস্থিতি এমন থাকে যে করতে চাইলে